রাজধানীর বসুন্ধরা কনভেনশন হলে সাজিয়ে রাখা বিভিন্ন নকশার প্রয়োজনীয় ও শৌখিন আসবাবপত্র মিলছে ৫ থেকে ২০% পর্যন্ত ছাড়ও রয়েছে কিস্তিতেও কেনার সুযোগ। ক্রেতা দর্শনার্থীদের ভিড়ে খুশি বিক্রেতারাও। কর্পোরেট প্রতিষ্ঠান ও বিদেশি ক্রেতা ধরতে বাড়তি নজরও অনেকের। মেলা ঘুরে রিপোর্ট করেছেন নাদিয়া ইসলাম তুলি। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। রাজধানীর এলিফ্যান্ট রোড থেকে বসুন্ধরা কনভেনশন হলের ফার্নিচার মেলায় এসেছেন শাহনাজ নাজমুন। পুরাতন নকশার একঘেয়েমি কাটিয়ে খুঁজছেন আধুনিক আর নতুন ডিজাইনের ফার্নিচার। একই ছাদের নিচে বাহারি ডিজাইনের আসবাবপত্র থেকে পছন্দের পণ্য কেনার শখ তার। তো মেনলি আসলাম মার্বেল দেখার জন্য। তো এখানে ভিন্ন ধরনের অনেক মার্বেল রয়েছে এবং ফার্নিচারগুলো ভ্যারাইটি আছে আর কি। ভালো লাগছে আমার এবং আমি এখান থেকে কিছু কিনতে চাই আর কি। আমি বিশেষ করে একটা সোফা আর এই খাট দেখতে আসছি। এবারের ফার্নিচার মেলায় অংশ নিয়েছে ৪৮টি প্রতিষ্ঠান, যেখানে মোট স্টলের সংখ্যা ২৭৮টি। সাজিয়ে রাখা হয়েছে বিভিন্ন নকশার সোফা, ডাইনিং টেবিল, আলমারি, চেয়ার, দোলনাসহ গৃহসজ্জার প্রয়োজনীয় ও শৌখিন আসবাবপত্র। মিলছে ৫ থেকে ২০% পর্যন্ত ছাড়। রয়েছে কিস্তিতেও পণ্য কেনার সুযোগ। গত ৩ দিনে কয়েকটি প্রতিষ্ঠানের বিক্রি ছাড়িয়েছে ২০ লাখের ঘর। কর্পোরেট প্রতিষ্ঠান ও বিদেশি ক্রেতা আকর্ষণেও নজর অনেকের। আমাদের আপ টু 20% পর্যন্ত আমরা ডিসকাউন্ট অফার দিতেছি এবং সাথে গিফট অফার আছে। ইন ফিউচারে হয়তো আরও কিছু অফার থাকতে পারে। মানে এখানে মূলত মানুষ মেলানে স্টল নিতেছে ব্র্যান্ডিংয়ের জন্য, যে আমাদের নামে একটা কোম্পানি আছে, মানুষ জানবে, চিনবে। কর্পোরেট ক্লায়েন্ট আসতেছে, তারা দেখতেছে শোরুম কোথায়, জিজ্ঞেস করতেছে। আমাদের একটা টার্গেট আছে, আমরা হয়তো ৫০-৬০ লাখ যাই পারি করবো। রপ্তানি বাজারে বেশ সম্ভাবনাময় খাত হলেও বিশ্ববাজারে নেই বাংলাদেশের উল্লেখযোগ্য রপ্তানি। গত অর্থবছরেও রপ্তানি ছিল $4.৫ কোটি। তবে রপ্তানি বাড়াতে উদ্যোগী সরকার। ব্যাংক গ্যারান্টি দিয়ে মিলছে শুল্কমুক্ত কাঁচামাল আমদানির সুবিধা। ২০১৫ সাল থেকে এই যে শুল্কমুক্ত কাঁচামাল আমদানির জন্য যে এটা আমরা দীর্ঘদিন যাবৎ চেষ্টা করে আসছিলাম, তবে সেটা কিন্তু এতদিন হয়নি। এটা হওয়াতে আমাদের অনেকটা মানে আমরা চিন্তামুক্ত। সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত চলা 5 দিনব্যাপী এই মেলা শেষ হচ্ছে আজ। নাদিয়া ইসলাম তুলি, চ্যানেল 24, ঢাকা।